তো দেখো আমি প্লেটিং করে দিয়েছি, দেখতে কিন্তু খাসা লাগছে। লাঞ্চ করার পর ভাবলাম তোমাদের সাথে একটা অ্যালার্মিং জিনিস শেয়ার করি, আর রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওর এই পার্টটাকে স্কিপ করো না। কালকে বন্ধুটা যা ফাটাফাটি বেরিয়েছে না, সকাল সকাল আমার জিভ দিয়ে কিরণে জল বেরিয়ে গেল। তো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আমি আমের আচারটা, তেল দিয়ে রোদে দিতে হবে। তো এই কদিন আর আমি ভুলেই গেছিলাম, আজকে তেল দিচ্ছি, রোদেও দিয়ে দেবো, কারণ এখানে ভালোই এখন রোদ উঠছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে জানো একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি। কালকে কি হয়েছে তোমাদেরকে বলি আগে। আমরা শুয়ে পড়েছি কিন্তু দুজনেরই ঘুম আসছে না। সৌরভ বলছে চলো কিছু মুভি সার্চ করি। আর দেখ আমাদের একটা ফেভারিট সিরিজ ট্রিপলিং, হয়তো তোমরা কেউ কেউ দেখে থাকবে, খুব ভালো, সিজন 3 এসেছে। ব্যাস ওটা দেখতে দেখতে সময় চলে গেল। আর আজকে সকালবেলা লেট করে ঘুম থেকে উঠলাম। আজকে মামনিকে সকালবেলা ফোন করলাম, বললো কালকে রাত্রি 2টো অবধি পুজো চলেছে। কিন্তু মামনি একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো কিছু প্রবলেম হয়নি। মামনি এই বয়সেও এখনও অবধি মানে নির্জলা উপোস করে আজকে একদম ফিট অ্যান্ড ফাইন, সিরিয়াসলি হ্যাটস অফ। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যা সব চলে গেল। দুর্গাপুজোতে যাওয়ার পরে মনে হয় যে কিছুদিন একটু আছে, তারপরেই কালী পুজো। কালী পুজো চলে গেলে না মনটা সত্যি খুব খারাপ লাগে। যদিও এখনও দেখছি ফুটফাট এদিক ওদিক বাজি ফাটছে, কিন্তু আর কতদিন হয়ে গেল, ফেস্টিভ সিজন গন। আমরা কালকে এমন কিছু বাজি ফাটাইনি, কিন্তু ব্যালকানির অবস্থা পুরো যাতা। আর তার উপর আজকে মাসিও আসবে না, মানে আজ কাল মাসির ছুটি। তো ভাবছি ব্যালকানিটা পরিষ্কার করে নিই। আমার অফিসের একটা কাজ এসে গেছে, আমি সকাল থেকে সেই নিয়েই বিজি। আর তার মধ্যে আমার একজন রিপোর্টই আমাকে কল করে কি জিজ্ঞাসা করছে জানো, বলছে সৌরভ আজকে কি শিফট আছে নাকি আজকে অন কল সাপোর্ট। মানে এই হলিডে মুড থেকে না বেরোতে চাইছে না। অ্যাকচুয়ালি আমাদের যা 24/7 প্রজেক্ট, সেখানে কিন্তু দিওয়ালিতেও ছুটি থাকার কথা নয়। তাও আমি ক্লায়েন্টের সাথে বলে কয়ে একদিন ছুটি ম্যানেজ করেছিলাম, কালকের দিনটা অন কল সাপোর্ট ছিল। আজকে নর্মাল শিফটই, তবে তার যা মনে হচ্ছে এখনো বেরোতে ইচ্ছা হচ্ছে না ফেস্টিভ মুড থেকে। তো আমি রাধুবাড়ু করতে চলে এসেছি। উচ্ছে জানো তো অনেকটা ফ্রিজে ছিল, তাই ভাবছি উচ্ছে চচ্চড়ি বানাবো। আর এই মূলোটাও আছে, ভেবেছিলাম উচ্ছে চচ্চড়ির সাথে অ্যাড করব, কিন্তু এখন ভাবছি যদি খারাপ হয়ে যায়, তাই অ্যাড করছি না। মূলোটার অন্য কিছু সৎকার করতে হবে। তারপরে তুমি বড়িগুলো ভেজে নিই। এবারে জানো তো আমি কলকাতা থেকে বড়ি আনতে ভুলে গেছি, আর আমার বড়ি আর কি বাড়ন্ত। দেখা যাক যদি ডিসেম্বরে যাওয়া হয় তাহলে নিয়ে আসবো তখন। উচ্ছে চচ্চড়িতে কিন্তু সর্ষে বাটা মাস্ট, খেতে হেভি হয়। অলমোস্ট হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো, আলুটা সেদ্ধ হবে। আর লাস্টে নামানোর আগে কাঁচা সর্ষের তেল অ্যাড করবো। আজকে হচ্ছে আমার ফ্রিজ খালি করা অভিযান। তো ফ্রিজের মধ্যে না অনেক সবজি আছে। সৌরভের জন্মদিনের জন্য ওই শুক্তোর বাজার করেছিলাম, বরবটি অনেকটা বেঁচেছে, আলু বরবটি একটুখানি ফ্রাই করে নেবো। বাবা এখনও বেশ ভালো বাজি ফাটছে। আর ডাল করব আজকে, একদম সিম্পল। সকালের লাঞ্চটা একদম সিম্পল, রাত্রিবেলা ভালো কিছু বানানোর প্ল্যান করছি, দেখা যাক। আমি একটুখানি ব্যাংকে এসেছিলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, আমার কোনো ট্রানজ্যাকশনের না SMS আসছে না। তো সেটাকে একটা কমপ্লেন জানানোর ছিল, তো জানিয়ে দিয়েছি, বলছে হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো কাজটা ছিল, মিটিয়ে ফেললাম। আজকে ব্যাংক তুলনামূলক ফাঁকা, দিওয়ালির পরের দিন তো, সবাই মনে হয় ভেবেছে ছুটি। তো দেখো একদম খালি ব্যাংক। চলো যাওয়া যাক। তো আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা যাক। দেখো চুল কিন্তু আমাদের বডির একটা সেন্সিটিভ পার্ট। আমরা সবসময় চেষ্টা করি চুলটা যেন ঠিকঠাক থাকে। আর তোমরা জানোই যে কিছুদিন আগে আমি কেরাটিন ট্রিটমেন্ট করেছি। তো কেরাটিন ট্রিটমেন্টের আফটার কেয়ার তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, সেই ব্যাপারে ভাবলাম তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যায়। দেখো কেরাটিন ট্রিটমেন্ট করলে হেয়ারটা ভীষণই সফট হয়ে যায়, তাই দেখতে ডেফিনেটলি ভালো লাগে। তবে অস্বীকার করার জায়গা নেই, কেমিক্যাল ইউজ হয়, বিশেষ করে ফর্মালডিহাইড। তার জন্য কি হয়, আমাদের স্ক্যাল্পটা অনেক সময় ড্রাই হয়ে যায়, আর তার জন্য অনেকেরই হেয়ার ফল প্রবলেম হয়। তো এটা কিভাবে তোমরা সলভ করবে সেটাই আজকে তোমাদের বলবো। সো নিউডের এই প্রিমিয়াম ক্যারেট সিড অয়েলটাই আছে ভিটামিন এ, ক্যারোটিনস আর ক্যারোটিনয়েডস, যা আমাদের হেয়ারকে রুট থেকে স্ট্রেনথেন করে। আর এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের হেয়ারকে পলিউশন আর ইউভি রেজ ড্যামেজ থেকেও সেভ করে। ক্যারোট সিড অয়েলটা হচ্ছে 100% ফর্মালডিহাইড ফ্রি। কেরাটিন ট্রিটমেন্ট করার পর জেনারেলি আমাদের হেয়ার ড্রেসাররা হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে বারণ করে, তবে এটা কিন্তু পুরোপুরি মিথ। কেরাটিন ট্রিটমেন্ট করার পর মানে ধরো 2 থেকে 3 উইকস পর আমরা কিন্তু অবশ্যই ন্যাচারাল অয়েল ইউজ করতে পারি, যাতে আমাদের হেয়ারটা প্রোটিন, ভিটামিন আর নারিশমেন্ট পায়। আর এই ক্যারেট সিড অয়েলটা অ্যাপ্লাই করার পর কিন্তু আপ টু 70% অব দি হেয়ার ফল রিডিউস হবে।
নিউডের এই হেয়ার অয়েলটা কিন্তু সত্যি ভীষণ ভালো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্টে, অথবা পেয়ে যাবে তো নিজস্ব ওয়েবসাইট evertin-nude.com এ। নয় করে কিন্তু কম পদ হয়নি আজকে আমাদের বাড়িতে। দেখো কি কি হয়েছে বলে দিই। উচ্ছে চচ্চড়ি, মুসুর ডাল, আলু বরবটি ফ্রাই করেছি, আর এটা হচ্ছে সৌরভের সেই স্পেশাল গিফট যেটা কালকে অঙ্কনারা এনেছিল। আজকে আরো মজে গিয়ে খেতে ভালো হয়ে গেছে, বাট আমার অফিসের এত কাজ ছিল না, আজকে খেতে খেতে দেখো 3:30 বেজে গেছে। মানে সৌমিকে বললাম খেয়ে নাও, না না একা একা খাওয়া যায়। চলো 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 শুরু করা যায়। অনেক রকম আছে কিন্তু আজকে। তবে এই চিকেনটা কিন্তু, এটা কিন্তু বেনামি চিকেন। এটা বেনামি চিকেন, হ্যাঁ ও কমেন্ট করেছে হ্যাঁ যে এটা আমি মন থেকে বানিয়েছি, এটার কোনো নাম নেই। তো বেনামি চিকেনটা খেয়ে কিরকম হয়েছে বলি একবার। একদম। তবে উচ্ছে দিয়ে শুরু করবো। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। না চিকেনটা দেখেই ভালো লাগছে, খেতে তো ভালো হবেই জানা কথা। কাসুরি মেথির একটা খুব সুন্দর ফ্লেভার এসছে, আর দারুণ গিফটটা মানে মন ছুঁয়ে গেল। লাঞ্চ করার পর ভাবলাম তোমাদের সাথে একটা অ্যালার্মিং জিনিস শেয়ার করি, আর রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওর এই পার্টটাকে স্কিপ করো না। কালকে এই সন্ধ্যে 7টা নাগাদ সৌমির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনেকগুলো পিং আসে, অনেকেই তোমরা নোটিফাই করো আমাদেরকে যে তারা যে ভিডিওগুলোতে কমেন্ট করেছে সেখানে নাকি রিপ্লাই এসছে কোন অ্যাকাউন্ট, টেলিগ্রাম মি ইন্ডিয়ান ব্লগার সৌমি। তো আমরা গিয়ে চেক করি, দেখি শুধু একজন না, মানে এরকম বহু কমেন্টসের রিপ্লাইতে কমেন্ট করেছে। আর কি করেছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যামং শর্টলিস্টেড উইনার্স। মানে বুঝতেই পারছো কিছু একটা পুরোপুরি স্ক্যাম। আমাদের কোনো হ্যান্ডেল নেই টেলিগ্রামে, আর সৌমি যদি এরকম কোনো গিভঅ্যাওয়ে করে কিছু করে সেটা চ্যানেলেই আমি শেয়ার করব। আর সবচেয়ে যেটা বাজে লেগেছে, আমার প্রোফাইল পিকচারটা ইউজ করেছে, তো ডেফিনেটলি না তোমরা সবাই ভাববে যে এটা আমিই করেছি, মানে ব্লাফ করার জন্যই এটা করেছে। কারণ লোকে কি করে ছবিটা দেখেই চেনে না, অতটা নামটা পুরোটা পড়ে না হয়, নামটাও তো ইউজ করেছে ইন্ডিয়ান ব্লগার সৌমি নাম ইউজ। এবং তোমরা দেখলাম আজকের ভিডিওর নিচেও অনেকে কমেন্ট করেছে যে এরকম তোমরা দেখেছো এটা। তো আমাদের তরফ থেকে যেগুলো করার মানে ব্লক করার আমরা অলরেডি ব্লক করে দিয়েছি, রিপোর্টও করে দিয়েছি, বাট তোমাদেরকে জাস্ট ওয়ার্ন করে দেবো প্লিজ বি ওয়্যার, এরকম কোনো লিঙ্কে ক্লিক করবে না, টেলিগ্রামে আমরা নেই। আর কেউ যদি কোনো টাকা মানে চায় সেটাও কিন্তু আমরা নই। আর আমি তোমাদেরকে মানে ওয়ার্ন করছি যে এটা একদমই ফেক এবং একটা স্ক্যাম, আমি এটাই বলবো। তো বি ওয়্যার, একদমই টেলিগ্রামের কোনো লিঙ্কে ক্লিক করো বা যে কোনো লিঙ্কে ক্লিক করার কথা থাকলে একদম করবে না। এটা শুধু আমরা বলছি সেটা নয়, এটা সব জায়গায় দেখবে মানে নোটিফাই এরকম করাই হয়। আর প্লিজ কোনো ডিটেলসও কারোর সাথে শেয়ার করো না। তো আমরা ছোটোখাটো ইউটিউবার, মানে আমাদের নামে অ্যাকাউন্ট খুলে এরকম ভাবে লোককে স্ক্যাম করার চেষ্টা এটা কেন করছে বা কে করছে জানি না। কালকে মানে যখন ওই মেসেজগুলো আমাকে করেছে আমি সৌরভকে বলছি, সৌরভ এটা কি হয়েছে, আমি তো বুঝতেই পারছি না কি হলো। এরকমই ছবিটা ব্যাপারটা একই রকম, সবকিছু নামটাও একই রকম। যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। না সত্যি কথা বলতে আমি না টেকনিক্যাল ব্যাপারগুলো খুব একটা বুঝি না, এই ব্যাপারগুলো সবই আমাকে সৌরভ হেল্প করে। কালকে মেসেজগুলো দেখার পরে আমি সৌরভকে বলছি আমার মনে হয় অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তারপরে সৌরভ বলছে যে না ওটা একটা অন্য ফেক প্রোফাইল বানানো হয়েছে। তো যাই হোক থ্যাংক গড তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। একটু রেস্ট নিই এখন, বুঝলে তো, একটু এখন যদি রেস্ট না নিই না সন্ধ্যের পর থেকে মাথা ব্যথা করবেই করবে, মানে একদম ড্যাম শিওর। তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নেওয়াই ভালো। বেশ সেখানে চকচকে রোদ উঠেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পুরো বোঝা যাচ্ছে, রাইট সাইডটা পুরো এরকম কাটা। নতুন সানগ্লাস পরে স্যার এখন সূর্যগ্রহণ দেখছেন। আমি ভাবছিলাম কতক্ষণে দেখা যাবে, যেহেতু পুনে ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়া তো অনেকক্ষণ বাদে আর কি সানসেট হয়, তো এখানে দেখতে পাওয়ার চান্স বেশি ছিল। দেখি আমার দাও সানগ্লাসটা। ক্যামেরায় মনে হচ্ছে বোঝা যাবে না অবশ্যই। হ্যাঁ বোঝা যাচ্ছে তো, পুরো বোঝা যাচ্ছে, মানে পূর্ণগ্রাস নয়, সাইডটা খালি কেটেছে, কেটে গেছে, একদম বোঝা যাচ্ছে। যাই হোক আমরা সূর্যগ্রহণ দেখে নিলাম। না সুন্দর বোঝা যাচ্ছে, সানগ্লাসটা পরে ভালো বোঝা যাচ্ছে। সানগ্লাসটা ভালো তাই না? সানগ্লাসটা আমরা সেই ছোটবেলায় মনে আছে এক্সরে প্লেট দিয়ে দেখতাম। এক্স্যাক্টলি হ্যাঁ আমার মনে আছে, কোন ইয়ারে ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার ছোটবেলায় একবার পূর্ণগ্রাস হয়েছিল। হ্যাঁ সেই ডায়মন্ড হারবার গেছিল লোকজন দেখার জন্য 1996 মনে হয়। আমি তখন বাগনানে থাকতাম, তো পুরো অন্ধকার হয়ে গেল, কাক ফাক ডাকা শুরু হয়ে গেছিল সকালবেলা, কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে। আজকে আমি একাই বেরিয়েছি হাঁটতে, সৌরভ আর নাবিনী, আর সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছি, কারণ আমার মনে হচ্ছে আজকেও বেশ বাজি টাজি ফাটানো হবে নিচে। তো আজকের টার্গেট 5000 স্টেপস, দেখা যাক ফুলফিল হয় কিনা। সবার বাড়িতে দেখো দিওয়ালির লাইট লাগিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। তো আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম বাজার করতে। তো আজকে ভেবেছি গ্রেভি চাউ বানাবো, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো
একটু সবজি দিয়ে গ্রেভি চাও খেতে ভালোই লাগে আমার আর সৌরভের দুজনেরই। তো বাজার হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি। জানি না 5000 স্টেপস হয়েছে কিনা, পরে গিয়ে চেক করবো, কারণ আমার একা একা আর ভালোও লাগছে না। ওপরে গিয়ে এবার চা খাবো। তোমার সবাসন হলো? সবাসন কোথায়, বসে আছি, বসে বসে কাজ করছি আর সবাসন? সেটাই দেখি, চোখটা দেখি একবার। না না কিছু, মাঝে মাঝে পাটা খালি একটু স্ট্রেট হয়ে যাচ্ছিল আর কি। ভুঁড়িটা ভালোই বাগিয়েছো। ভুঁড়ি নেই, ভুঁড়ি নেই। এটা প্রেস্টিজে পড়ে গেছে, একদম ভুঁড়ি নেই। চা খাবে নাকি? অবশ্যই। তোমার হাঁটা হলো? হ্যাঁ, 5000 হয়নি। সো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর সাইড বাই সাইড আমি সবজিগুলো কেটে নিচ্ছি। গ্রেভি চায়ে কিন্তু অনেক রকমের সবজি আমি অ্যাড করব, তাই জন্য ভাবলাম যে কাজটা যদি একটু এগিয়ে থাকে ভালোই হয়। আগে জানো তো আমার গ্রেভি চাও খেতে একদমই ভালো লাগতো না, হাক্কা চাউটা বেশি পছন্দ করতাম। তবে শীতকালে সবজি দিয়ে গ্রেভি চাও কিন্তু বেশ ভালোই লাগে। তো মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে আর চাও একদম রেডি। দিওয়ালি স্পেশাল এই দুটো কুশন কভার নিয়েছিলাম, আজকে ডেলিভার হলো। তো এবার ভাবছি যেটা ফেরত দিয়ে দেবো নাকি রেখে দেবো। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, দেখো। দিওয়ালি চলে গেলেও মন থেকে ফেস্টিভিটি আর যাচ্ছে না। দেখো আমি কয়েকটা দিয়া এখানে জ্বালিয়ে দিলাম, তো বেশ ভালোই লাগছে দেখছি, আর বাইরে বেশ ভালো বাজিও ফাটছে। তো বললাম যে ঠিক আছে, এখানে প্রদীপগুলো যখন আছে জ্বালিয়েই দিই। আমি একটুখানি অনলাইনে দেখছিলাম ভাইফোঁটা নিয়ে মনে একটুখানি ডাউট আছে। আমি তো দেখলাম অনলাইনে দেখাচ্ছে কালকে ভাইফোঁটা, কিন্তু মা বললো বা মামুনিও বললো পরশু দিনকে আমাদের ভাইফোঁটা। তো কি জানি এরকমই হয়, দেখবে মানে কোন দিন করবে বোঝা যায় না, মানে আজকে না কালকে, কেউ কেউ আজকে করছে, কেউ কেউ কালকে করছে, এরকম হয় না। ফাইনালি গিয়ে অফিসের কাজকর্ম মিটলো, আজকে সারাটা দিন না পুরো জ্বালিয়ে দিয়েছে। এখন বলাটা উচিত নয়, বাট স্টিল পুরো গ্লুড ছিলাম স্ক্রিনে, অনেক কাজ ছিল, সব কিছু হয়ে গেছে। আর এখন বাইরে আসলাম, এসে দেখছি যথেষ্ট পরিমাণে বাজি ফাটছে আজকে। কালকে বাবার সাথে ফোনে কথা হচ্ছিল রাত্রেবেলা, এখানকার আওয়াজ শুনে বাবা তো অবাক, বলছে বাবা এত বাজি ফাটছে, শব্দ বাজি। আমি বলছি হ্যাঁ গো, তুমি তো সত্যি বাজিটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই ফেটেছে। এখনো আওয়াজ পাচ্ছ? এখানে দেখো আমি সমস্ত সবজি গুছিয়ে কাট করে নিয়েছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর রসুন ফোড়ন অ্যাড করবো, তাই রসুনটাকেও চপ করে নিয়েছি। আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেনের পিসগুলোকে এরকম ছোট ছোট কিউব শেপে কাট করেছি, আর ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, অল্প একটু ডিম, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে। এবার এটা ফ্রাই করে নিচ্ছি। চিকেন আর ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে শুধু ডিম দিয়েও কিন্তু বানাতে পারো। আজকে ম্যাডামের মনে হয়েছিল যে পেট ভার কম খাবে, তাই 2 প্যাকেট চাউমিন সেদ্ধ করা হলো এখানে। তারপর মনে হলো না, চাউমিন হচ্ছে তো পেটকে বলা যেতেই পারে তুমি ভার হয়েও না, হালকা হয়েও যাও। না হেঁটে এসেছি আমি, কতটা বলো। ও আচ্ছা, সেই কারণে আমার তোমার আগে বোঝা উচিত ছিল। আবার 1 প্যাকেট চাউমিন এখন সেদ্ধ হচ্ছে, কি বলবো বলো। মোটামুটি গ্রেভি চাউটা আমি মন্দ বানাই না, আর সামনে শীত পড়ে যাবে, শীতের সবজি উঠবে, সেই সময় কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর বাঁধাকপি অ্যাড করতেই হবে, তা না হলে কিন্তু এই চাইনিজ ফ্লেভারটাই আসবে না। আর তার সাথে স্প্রিং অনিয়ন, এটা একদমই শীতকালে অ্যাভেলেবেল, তাই কোনো চাপ নেই। প্রথমে আমি রসুন ফোড়ন অ্যাড করছি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলেই আমি বাদবাকি সবজিগুলোও অ্যাড করে দেবো। চাইনিজ প্রিপারেশনের একটা জিনিস কি ভালো বলো তো, খুব বেশি ফ্রাইটাই করার ঝামেলা নেই, হালকা করে সতে করো তাহলেই খেতে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা স্প্রিং অনিয়ন, আর কিছুটা আমি অ্যাড করবো একদম গার্নিশিং এর টাইমে। মোটামুটি সবজি ফ্রাই করা হয়ে গেছে, এবার চিকেন আর ডিমটাও আমি অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু পরিমাণ মতো ঈষৎ উষ্ণ জল অ্যাড করতে হবে। এবার একটা ট্রিক্স তোমাদেরকে বলছি, সবসময় তো বাড়িতে চিকেন স্টক থাকে না, কিন্তু কখনো কখনো কোনো একটা প্রিপারেশনে চিকেন স্টক ইউজ করলে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা ম্যাগির এই চিকেন কিউবসগুলো অ্যাড করতে পারো, খেতে খুব ভালো হয়। আজকে যেহেতু আমি চিকেনটা ফ্রাই করেছি, তো সেক্ষেত্রে স্টক তো হয়নি, আর এটাতে যদি তুমি নর্মাল জল অ্যাড করো না, খেতে অতটা টেস্টি হবে না। তো বাড়িতে যদি চিকেন স্টক থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে এগুলো কিন্তু ট্রাই করতে পারো। তো এরকম 2টো কিউব আমি অ্যাড করে দেবো। কখনো কখনো এই কিউবগুলো না ম্যাগিতে অ্যাড করে দেখো, খেতে খুব ভালো হয়। এবার আর কিছুই নয়, কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়েছি, অ্যাড করতে হবে কারণ গ্রেভিটা একটু যদি থিক হয়
তো এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি চাউমিন দিয়ে ট্রাই না করো তাহলে আমি তোমাদেরকে আরো একটা আইডিয়া দিচ্ছি, 1/2 পাউন্ড পাউরুটি সেকে একটু বেশি করে বাটার লাগিয়ে দারুণ লাগবে, খুব ভালো লাগবে। জেনারেলি গ্রেভি চাউয়ের চাউ ফ্রাই করা হয় না, কিন্তু আমি হালকা করে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে ফ্রাই করে নিই, এটা আমাদের খেতে বেশি ভালো লাগে। প্লেটিং করে দিয়েছি, দেখতে কিন্তু খাসা লাগছে। আর আমরা জানো তো একটুখানি সুপি ব্যাপারটা বেশি পছন্দ করি। তোমরা যদি চাও যে গ্রেভিটাকে আর একটু থিক করবে সেক্ষেত্রে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। তো চলো এবার এনজয় করা যাক ডিনারটা, নাকি? অনেক মাস পর বানালে, দিন নয়। হ্যাঁ সত্যি তাই, অনেক অনেক মাস পর। ঠিক, চলো পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল, সত্যি ভালো। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর ভাইফোঁটা নিয়ে যে কনফিউশনটা সৌমি তোমাদেরকে বলছিল সেটা কিন্তু রয়ে গেল। দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো না পরশু দিনই ভাইফোঁটা আমাদের। দ্বিতীয়া পড়ছে কালকে দুপুরবেলা, ছাড়বে পরশু, কিন্তু সকাল যেটা পাচ্ছে সেটাই আমাদের হয় ভাইফোঁটা। যদি আজকের ব্লগটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট।